হ্যালো, আপনি কি মন্টুর বাপ বলতেছেন? জি মন্টুর বাপ বলতেছি। তাড়াতাড়ি সদর থানায় চলে আসেন। নাই কেন, কি হয়েছে? আমার ছেলে কি করছে? আপনার ছেলে গাছ লাগাইছে, তার জন্য তাকে ধরে আনা হয়েছে। আরে গাছ লাগানো তো খুব ভালো কথা। সারা গাজার গাছ লাগাইছে। বাই বাই। অরুণ ভাই, দুনিয়ার সবাই স্বার্থপর হয়ে যাচ্ছে, এর কি কোনো সমাধান নাই? ভাবি অবশ্যই সমাধান আছে, তার আগে জানতে হবে কিসের জন্য স্বার্থপর হয়েছে। অরুণ ভাই, সবাই শুধু নিজেরটাই দেখে, অন্যেরটা দেখে না কেউ। ভাবি আমি কিন্তু অন্যের মতো না, আপনি না দেখাইলেও আপনি চাইলে আমারটা দেখতে পারেন। ভাবি এই শীতে আপনি একা একা থাকেন, আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয়, কিন্তু সেটা আপনার ভাইরে কে বুঝাবে বলেন? যদি কিছু মনে না করেন তাইলে আমি তাইলে আমি কি ভাবি কম্বল গরম করে দিবি? এবার শীত মনে হয় বেশি পড়বে না, তুমি এক কাজ করো, বাপের বাড়ি চলে যাও। আর যদি না যায় তাহলে তুমি কি করবা? हम हैं तुम हैं मुलाकात करेंगे। সেই মুলা খেয়ে কম্বলের ভিতর পরিবেশ দূষণ করবা, তাই না? আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, সুযোগ পাইলেই খালি কিস করে। এটা তো খুব ভালো কথা, আপনারে কিস করে। আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে? আরে ডাক্তার, পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে, তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি। ও মাই গড, বলেন কি? তা কখন কখন কিস করে সেটা কি জানেন? ডাক্তার তখনই কিস করে যখন আমার জামাই বাসায় থাকে না। এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো, ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। আচ্ছা ভাবি, আপনি যে দিনরাত 24 ঘন্টা কাজ করেন, আপনার কষ্ট হয় না? কি যে বলেন অরুণ ভাই, 24 ঘন্টা কোথায় কাজ করি? সকাল থেকে রাত 10টা পর্যন্ত সংসারে কাজ করি। আরে ভাবি, আমারে ফাঁকি দেওয়া অত সহজ না। কাল রাত 2টোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি। আরে অরুণ ভাই, ওই কাজ তো আমি করি না, আমি তো শুয়েছিলাম, ওই কাজ আপনার ভাই করছে। অরুণ ভাই, শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই। হ্যাঁ ভাবি, ঠিকই শুনছেন, হেলমেট দিছে, গাড়ি দেয় নাই। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, হেলমেট দিল কিন্তু গাড়ি কেন দিল না? 6 মাস পরে বুঝলাম, যখন আপনার ভাবি পিছন থেকে বেলুন ছুঁড়ে মারছে। এই যে ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ, লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন। দেখেন ভাইয়া, আমরা তো লোন দেই না, যেখানে লোন দেয় সেখানে যান। ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো।